অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালের ৩০ জুন উত্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। ৭৮৬ কোটি টাকার ওই বাজেটে ভর করে উন্নয়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুদ্ধ-বিধ্বস্ত সোনার বাংলার। পরের ২ অর্থবছরে তার হাতেই বাজেটের আকার ছাড়ায় হাজার কোটি টাকার সীমা। ১৯৭৫ সালের ২৩ জুন ১,৫৪৯ কোটি ১৯ লাখ টাকা আয় ব্যয়ে দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন ডক্টর এ.আর মল্লিক। এরপর টানা ৩ দফায় বাজেট দেন সামরিক শাসক জিয়াউর রহমান। পরের বছর ৩,৩১৭ কোটি টাকার বাজেট উত্থাপন করেন মির্জা নুরুল হুদা। ১৯৮০ সালের ৭ জুন জীবনের প্রথম বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। পরের বছরও তিনি তুলে ধরেন দেশের আয় ব্যয়ের হিসাব। এরপর ২ বছরে বাজেটের আকার ৫,৮৯৬ কোটি টাকায় নিয়ে যান আবুল মাল আব্দুল মুহিত। পরের ৪ বছরে এম সাইদুজ্জামান বাজেটের আকার ঠেকান ৮,৫২৭ কোটি টাকায়। এরপর দুবার এম এ মুমিন আর একবার ডক্টর ওয়াহিদুল হকের হাতে এই বাজেট দাঁড়ায় ১২,৯৬০ কোটি টাকায়। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে উমেরা এলপিজি। বেগম খালেদা জিয়ার প্রথম দফার শাসনামলে টানা ৫ বার বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। ১৫,৫৮৪ কোটি টাকা থেকে ২৩,১৭০ কোটি টাকায় ঠেকে বাজেটের আকার। ১৯৯৬ সালের ২০ জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। পরে শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ২০০১ সালের ৭ জুন পর্যন্ত তার হাতে বাজেট বেড়ে দাঁড়ায় ৪২,৩০৬ কোটি টাকায়। পরের ৫ বছর বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। ২০০৩ সালের ১২ জুন তার হাতে প্রথম ৫০,০০০ কোটি টাকা পার হয় বাজেটের আকার। ৩ দফায় মোট ১২ বার জাতীয় বাজেট তুলে ধরেন সিলেটের এই কৃতি সন্তান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২ বছর বাজেট ঘোষণা করেন ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম। দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালের ১১ জুন দেশের ইতিহাসে লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা ১০ দফায় বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মুহিতের কর্মপরিকল্পনাতেই ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ কোটি টাকার গণ্ডি পার হয় বাজেটের আকার। এরপর টানা ৫ দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাজেটের আকার ছাড়ায় ৫ লাখ, ৬ লাখ, ৭.৫ লাখ কোটি টাকার গণ্ডি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দেশের ৫৩তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে পারে ৭,৯৭,০০০ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে ৬.৭৫%, আর ৬.৫% হতে পারে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।